কতটা খাটনি রয়েছে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ, দারুণ এই চোকার। বুঝতে পারছেন, আমি বললাম 30 টাকা, আর এটা একমাত্র সম্ভব এই যে হ্যান্ডমেড, এগুলো নয়, এই কেমিক্যাল বিটসের গয়নাগুলোও পাবেন। এবং এগুলোর সাথে কিন্তু কানের দুলও রয়েছে। আমি একসাথে তুলেছি, দুটো কালারই আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা হচ্ছে ইন্ডিগো, এটা এখন মানে কে পছন্দ করে। নমস্কার, আমি মৌসুমি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকে সাজটা কি একটু অন্যরকম মনে হচ্ছে না? আজকে আমি অন্য একজনের বাড়িতেও বসে আছি, এটা তো আমার নিজের বাড়ি নয় একদম। দেখতেই পাচ্ছ আজকে আমি একটা খুব সুন্দর সেজে উঠেছি। সেটা হচ্ছে যে শাড়িটা পরে আছি এটাও আমার কেনা হস্তশিল্প মেলা থেকে, আর যে জুয়েলারিটা পরে আছি এটাও আমার হস্তশিল্প মেলা থেকেই কেনা। কিন্তু যখন শাড়িটা কিনেছিলাম তখন না ভাবছিলাম যে এর সাথে কি গয়না পাওয়া যায়। ওই যে বলে না, যখন মন থেকে কিছু চাই তখন কিন্তু সেটা পেয়েই যায়। সেরকমই হয়েছিল একজনের সাথে আমার দেখা। নিশ্চয়ই তাকে আনবো, কারণ আজকে আমি তার বাড়িতেই বসে রয়েছি। এটা বলতে পারো কিছুটা তোমাদের জন্য কিছুটা আমাদের জন্য, কারণ এতদিন ধরে যার গয়না পরে এত সুন্দরভাবে সেজে উঠেছি, যে গয়নার জন্য তোমরা আমাকে এত এত রিকোয়েস্ট করেছো, আজকে আমি তার বাড়িতেই বসে রয়েছি। আর আমার পাশে এখন রয়েছে এই যে মাম্পিদি। নমস্কার, আমি মাম্পি বর্মন। এই যাকে দেখতে পাচ্ছেন আমার পাশে বসে রয়েছে, আমাদের আলাপটাই 3-3.5 বছর। কেউ কেউ দেখলে কিন্তু বলবে না যে আজকে আমি তার বাড়িতে বসে রয়েছি, এবং বসে এই যে কফি কাপ নিয়ে একদম জমিয়ে আড্ডা দিতে বসে গেছি। মানে ব্লগ শুরু করার আগে আমরা প্রচুর গল্প করছিলাম, তো সেখান থেকে মাম্পিদির থেকে নিয়েই আমি একদম জুয়েলারি পরে নিয়েছি। এসে যেন মনে হলো নিজের বাড়িতে চলে এসেছি। মানে মাম্পিদির সাথে আমার সম্পর্কটা এরকমই। তো মাম্পিদির মুখ থেকে শুনি, মাম্পিদি কেন এই এত সুন্দর সুন্দর গয়না বানানো শুরু করলো? আমার গয়না বানানো শুরু আজ থেকে 8-9 বছর আগে। আমার এটা নেশা, মানে নেশা ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসার জায়গা থেকে আমার গয়না তৈরি। নেশাটা আজকে পেশায় দাঁড়িয়ে গেছে। মৌসুমীর সাথে আমার আলাপ হয়েছে আজ থেকে 3-4 বছর আগে। ও শাড়ি নিয়ে ম্যাচিং গয়না কিনতে এসেছিল। এসে তখন বললো যে দিদি তোমার কাছে এরকম আমি শাড়ির তো কিনেছি, আমার কাছে কি ম্যাচিং গয়না কিছু হবে? তখন আমি ওকে ম্যাচিং গয়না দিয়েছিলাম। সেটার থেকে ওর ভীষণ ভালো লেগেছে। ও বাড়িতে গিয়ে আমার সাথে ফোন নাম্বার নিয়ে গিয়ে আমার সাথে যোগাযোগ করেছে, এবং যোগাযোগ করার পরে আজকে সম্পর্কটা আমাদের বোনের জায়গায় চলে গেছে। কেননা এখন আর সেই সম্পর্কটা নেই যে ঠিক আছে তুমি কাস্টমার, আমি তোমায় জিনিস দিচ্ছি। এখন এমনই সম্পর্ক হয়ে গেছে, ভালো মন্দ সব কিছুতে আছে। প্লাস ও তো গয়না যখনই যেটা হয় আমাকে সঙ্গে সঙ্গে বলে যে দিদি আমি এই গয়নাটা নিতে ইচ্ছুক, বা আমি এটা পরবো, বা তুমি কিছু নতুন বানিয়েছো কি আমাকে দেখাও, করলে সেটাও আমার কাছ থেকে নিচ্ছে। সম্পর্কটা আজকে আমাদের ভালোবাসার জায়গায় চলে গেছে। সত্যি মাম্পিদি যেটা বললো না একদমই ঠিক। আজকে আমাদের সম্পর্কটা এরকম হয়ে গেছে যে মানে আমার রাত্রি 12টার সময় ফোন করতে কিন্তু মাম্পিদিকে কোনো দ্বিধাবোধ হয় না যে মাম্পিদি ফোনটা ধরবে, বা মাম্পিদিও জানে মাম্পিদি হোয়াটসঅ্যাপ করলে আমি সেটা যতই ব্যস্ততা থাকি না কেন আমি দেখি, হয়তো রিপ্লাইটা পরে দিই, বা মাম্পিদিরও সেটাই। কিন্তু কিছু ভালো কালেকশন সেটা আমি যদি অনলাইনেও দেখি সেটা আমি মাম্পিদিকে পাঠাই, এটা এরকম আমাকে একটু বানিয়ে দিতে পারবে। আমি মাম্পিদিকে এতটাই ভরসা করি, কারণ মাম্পিদির জিনিস ভীষণ ভীষণ টেকসই। সব থেকে যেটা বড় কথা, মাম্পিদির কাছে আমার মনে হয় আমি কানের দুল 30 টাকা থেকেও পেয়েছি, যেটা আজকের বাজারে আমি মনে হয় কোথাও পাইনি। 30 টাকা, মানে সেটা যদি এমনও হয় যে মাম্পিদিকে যদি বলি মাম্পিদি একটু কম, তখন সেটা হয়তো মাম্পিদি 25 টাকাতেও করে দেয়। হয়তো তখন হয়তো আমি অনেক কিছু নিই, বাট স্টিল মাম্পিদির কাছে কিন্তু আমি 30 টাকা থেকে কানের দুল পেয়েছি। এটা মানে আমার বলতে কোনো দ্বিধা নেই, বা এটা আমরা ব্লগ করছি বলে কোনো শো অফ করছি না যে 30 টাকা, বা পরে হয়তো আপনারা বলবেন না 30 টাকা না 50 টাকায় পেয়েছি। একদমই নয়, আমি কিন্তু আবারও বলছি 30 টাকা থেকেই মাম্পিদি কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ইয়াররিংস বিক্রি করে। আর সব থেকে বড় কথা, মাম্পিদির হাতের ছোঁয়াটা না খুব নিখুঁত, যেটা বানায় খুব সুন্দর বানায়। মানে তাতে হয় না যে একটা শাড়িকে একটা শাড়ি একটা নারীকে আরো সুন্দর করে তোলে সেই জুয়েলারিটা, ভীষণ ভীষণ সুন্দর। তো মাম্পিদির বাড়িতে যখন এসেছি, শুধু তো গল্প করলে হবে না, আপনাদের কিছু দেখাতেও তো হবে, নাহলে তো আপনারা আমাকে ছাড়বেন না আর মাম্পিদিকেও ছাড়বেন না। তাই আপনাদের জন্য এই যে আমরা পুরো ডালা সাজিয়েই বসে আছি। দেখুন কত রকমের জিনিস নিয়ে আপনাদের জন্য আমরা হাজির হয়েছি আজকে। কি কালেকশনগুলো কিরকম লাগলো? ভালো লাগলো তো? লাগবে নাই বা কেন? কারণ যিনি বানাচ্ছে তিনি এত ধৈর্য নিয়ে আর এত ভালোবাসা দিয়ে বানায়, তো ভালো তো হতেই হবে। তো আমি যেরকম বলেছি, ওই যে বললাম বাজে কথা আমি বলবো না। এই দেখুন ইয়াররিংসটা, দুটো আছে, আমি আবার একটা দেখাচ্ছি কেন, এই যে দুটো সেম ইয়াররিংস,
এটার দাম কত বলুন তো, কিছু বুঝতে পারছেন? ওই যে বললাম 30 টাকা, আর এটা একমাত্র সম্ভব এই যে এটা ওনার কাছেই সম্ভব। তুমি বলো আগে, তুমি এত কম দামে মানে স্টার্টিং প্রাইস রেখেছো কেন? এত কম দামের স্টার্টিং রেঞ্জ রাখার উদ্দেশ্য হচ্ছে যে এখন সোনার গয়না সব জায়গায় পরা সম্ভবপর নয়। হ্যান্ডমেড জুয়েলারির চাহিদা, যেহেতু হ্যান্ডলুম শাড়ির সাথে সবাই এখন চায় একটু অন্যরকম সাজবো, একটু অন্যরকম পরবো, যার জন্য সবাই যাতে এটা পরতে পারে, সবার পক্ষে যাতে কেনা সম্ভবপর হয়, যার জন্য আমি এই দাম থেকে শুরু করেছি। কেননা সবার পক্ষে তো সম্ভব না যে আমি একটা হ্যান্ডমেড জুয়েলারিও যদি কিনি সেটা যে 100-150 টাকা হবে, সেটা কি করে সবার অ্যাফোর্ডেবল হয় না সবার জন্য। যার জন্য আমি কমের থেকে, সব রকম রেঞ্জেরই আমার কাছে জিনিস আছে, কিন্তু আমার স্টার্টিং রেঞ্জ 30। তারপরে এবার বিভিন্ন ডিজাইনের উপরে দামটা হয়তো একটু বাড়ে, জিনিসটার যত ডিজাইন বাড়ে, খাটনিটা যতটা থাকে সের উপরে হয়তো দামটা ওঠানামা করে, এই আর কি। কিন্তু আমার শুরুটাই 30 থেকে। এই মাম্পিদি, এত যে জুয়েলারি কালেকশন রেখেছো, এই যে চোকার রেখেছো, এখানে কড়িগুলো রেখেছো, এগুলোর দাম কিরকম? এটা কিন্তু ভীষণ সুন্দর, এটা আমাকে দেখাওনি তুমি, আমি কিন্তু রেগে গেলাম, সিরিয়াসলি আমি রেগে গেলাম। এই কালেকশনটা আমাকে দেখায়নি, এটা তো আমি যেখানে সেখানে, এটা কিন্তু মানে শুধুমাত্র শাড়ি বা কুর্তির সাথে নয়, এটা কেউ যদি চায় তাহলে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু ক্যারি করতে পারবে। সেক্ষেত্রে হয়তো কড়িটা হয়তো যদি খুলে দেয় তাহলে কিন্তু এমনিও ভীষণ সুন্দর লাগবে। এটা কাস্টমাইজ সম্ভব, যে যেরকম বলবে, যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি এখানে কাস্টমাইজ সম্ভব, যে যে যেটা বলবে না আমার এই কালারটা চাই না, এরকম ডিজাইন না, এটাতে তুমি এটা করে দাও, সেটা সম্ভবপর, সেটা করা যায়। যেমন তুমি এই জিনিসটা দেখছো, এইগুলোর হচ্ছে 80 টাকা, আমার কাছে 70-80 টাকার থেকে স্টার্টিং রেঞ্জ। এইগুলো এখন খুব ট্রেন্ডি, এই জিনিসটা খুব চলছে, এবং এটা খুব মানে কম পয়সার মধ্যে জিনিসটা দেখতে খুব ইউনিক, আর যার জন্য এরকম আমি বিভিন্ন রকমের বানিয়েছি। এটার অনেক কটা কালার অপশান আছে, আমি আমার পছন্দ মতো বিভিন্ন রঙের করেছি, এবং আমি এমনভাবেই বানাই যেটা একটা দিয়ে 5টা জামা কাপড় পরা যাবে। কেননা এখন একটার সঙ্গে একটা ম্যাচিং পরতে গেলে সেটা তো একটা খরচা সাপেক্ষ হয়ে যায়, যার জন্য একটা দিয়ে 5টা পরা যায় সেই সিদ্ধান্ত নিয়ে আমি সেরকম কালার কম্বিনেশন করে জিনিসগুলো বানাই। বা এরকম ধরনের দেখতে পারো, যেমন এগুলো 100 টাকার মধ্যে রয়েছে, এগুলো চোকার, এটা কড়ি দিয়ে মিটার দিয়ে ওয়ার্ক করা আছে এই জিনিসটা, এটাও খুব সুন্দর দেখতে। যদি মনে হয় ছোট্ট, এই যে যে ইয়ারিংটা ও নিয়েছে এরকম ধরনের ইয়ারিং কানে পড়বে মনে হলে, তাহলে এরকম ধরনের ইয়ারিং দিয়ে পড়লেও এগুলো খুব দেখতে সুন্দর লাগবে। সবার আগে বলে রাখি, এটা কিন্তু আমি নিয়েছি, মানে এটা আমার আছে, বলো এটা আমার আছে, কিন্তু আমার সাথে বিট্রে করেছে, দেখো নিজে পড়ে বসে রয়েছে, আমাকে দেয়নি। এগুলো হবে না, আমাকে দেবো, তোমার যেটা পছন্দ হয় আজকে তোমাকে আমি সেটা দিই। এই খেলবো না, আমি কিন্তু এভাবে খেলবো না। হ্যাঁ, আমাকে দিল না, আপনাকে দেখিয়ে দিল। এটা ভীষণ সুন্দর, সিরিয়াসলি বলছি। এটা আমি ভেবেছিলাম আজকে আমি পরবো, কিন্তু শুধুমাত্র এটা আমার লাল ছিল বলে জন্য আমি পরতে পারিনি। এটা আমি শিওর একদিন পরে আপনাদেরকে দেখাবো, এটা আমার রয়েছে। চলো, অনেক তো হলো একটু কম দামি, এবার না হয় একটু সুন্দর হাতের কাজের দিকে যাই। যদিও মাম্পিদির ওগুলোই নিজের, মানে যদিও মাম্পিদির ওগুলো নিজেরই বানানো, কিন্তু তাও ওগুলো বানানো আর এগুলো বানানোর মধ্যে কিন্তু অনেকটা খাটনি রয়েছে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ, দারুণ এই চোকারগুলো। মাম্পিদি বলো তো এগুলো সম্বন্ধে কিছু। এগুলো তোমার হ্যান্ড স্টিচের ওপরে আছে পুরো, এটা সম্ভাবনা নেই নষ্ট হওয়ার, কেননা এটা সুতোর ওপরে যেহেতু কাজ করা রয়েছে, যা এবং গলাতে যে তোমার ইয়ে হবে, পেছন পোর্শনটাও দেখতে পারো যে খুব সুন্দরভাবে এটা ফিনিশিং কাজগুলোও রয়েছে। কাজটা খালি একটা কাজ করলাম, সেটা করলাম কাজটা না, কাজটা একটা ফিনিশিংও কিন্তু আমার মনে হয় সেটাও একটা জিনিস, যে আমরা যখন একটা শাড়ি কাপড় কিনি তখন যখন তার একটা ফিনিশিং দেখি, বা একটা যখন জামা পরি তা সেটার যখন আমরা দেখি যে হ্যাঁ ফিটিংটা ঠিক হলো কিনা, আমার মনে হয় একটা হ্যান্ডমেড কাজের উপরে ফিনিশিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করে। একটা কাজের ফিনিশিং সুন্দর হলে সেটা দেখতে এমনিও খুব সুন্দর হয়। এগুলো যেমন তোমার 160-170-র মধ্যে রয়েছে, এগুলো পুরো হ্যান্ড স্টিচের উপরে। কেউ বললে এর সঙ্গে কাস্টমাইজ কানের দুল করে দেওয়া যাবে। এগুলো অনেকে আছে যে বলে না ঠিক আছে আমার দুল আছে, বা আমিও নিজে সাজেস্ট করি যে এটার পরে যদি মনে হয় তোমার বাড়িতে নিজস্ব কিছু আছে সেই দুল দিয়েও করতে পারো, বা কাস্টমাইজ চাইলে সেটাও পসিবল, সেটাও করে দেওয়া হয়। তো এই যে হ্যান্ড স্টিচগুলো, এগুলো কিন্তু অনেক রকমের কালেকশন রয়েছে, আরও অনেক রকমের রয়েছে, এখানে তো সবগুলো নিয়ে আসা সম্ভব নয়, তাই এই 4টে কালেকশন আমরা রেখেছি। ভীষণ সুন্দর, সত্যি কি সুন্দর হাতের কাজ না। দামটা কিন্তু বেশিও নয়, মাত্র 160 টাকা রেখেছে। কি করে যে রাখে আমি জানি না। ও আমি কেন এগুলো ঘাটছি, তার একটাই কারণ, কারণ এগুলো আমার কাছে প্রচুর আছে, প্রচুর নিয়েছি। এখন শুধু এগুলোর মধ্যে থেকে ভাবছি যে কোন কালারটা আমার নেই, তাহলে সেটা আজকে নিয়ে যাব, মানে এইসব ভাবছি। সত্যি এইসব দেখলে না আমি পাগল হয়ে যাই। এগুলোর দাম কত করে জানেন? আমি জানি, বাট যে সৃষ্টিকর্তা তার থেকে শুনি এগুলোর দাম কত।
এগুলোর দাম কত করে? এগুলো তোমার 20 টাকা করে পিস আছে। আর যদি প্লেন চুড়ি নিতে চাও, ধরো এগুলো যেহেতু আমি এগুলো সুতো দিয়ে পুরো বেঁধেছি, মুখগুলো সব ছোট ছোট পুঁতি দিয়ে বাঁধা রয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। আর যদি প্লেন চুড়ি নাও তাহলে সেগুলো 10 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, আর এটা যেহেতু বাঁধা রয়েছে এগুলো 20 টাকা। অনেকে একসাথে এরকম বাঞ্চ করে পরলে দেখতে, ও দুটো পরে আছে হাতে, খুব সুন্দর চুড়ি। আর ওর এখান থেকে আরও পছন্দ হয়েছে, ও বলেছে আমি নিয়ে যাবো আজকে, যেগুলো আমার ভালো লাগবে। তা এগুলো 5টা 6টা একসাথে পরলে দেখতে খুব ভীষণ সুন্দর লাগে। পিস হিসাবে যদি অনেকে নিতে পারেন, এগুলো 20 টাকা করে পিস পড়ছে। মানে ভাবুন, মানে নর্মাল যদি কেউ নেন সেটা 10 টাকা। আজকাল 10 টাকায় কিছু হয় বলুন? 10 টাকায় চুরি হয়ে যায়। আর মাম্পিদির জাস্ট কাজটা দেখুন, আমি নিজে বলছি, আমার কাছে এই যে এগুলো কিন্তু আমার অনেক দিন ধরে আমি পরছি, এগুলো কিচ্ছু হয়নি। সব থেকে বড় কথা, এই যে বাঁধাটা দেখেছেন, এই যে বলগুলোকে বেঁধে রেখেছে, এগুলো কিন্তু পুরো টাইট বাঁধা, একদম খুলবে না, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। আমিও গ্যারান্টি দিচ্ছি, মাম্পিদি এখানে নিজে বসে রয়েছে। কিছু হলে আপনারা আমাকেও ধরতে পারেন, মাম্পিদিকেও ধরবেন যদি কিছু হয়। এই গ্যারান্টি রইলো যে এই চুরির কিচ্ছু হবে না। জাস্ট দেখুন, প্রত্যেকটা বলগুলোকে কিন্তু মাম্পিদি একদম সুতো দিয়ে টাইট করে বেঁধে রেখেছে। তাই জন্য এগুলোর দাম 20 টাকা। আর কেউ যদি একদম নর্মাল চান, তার দাম কেউ 10 টাকা। ভাবুন, 10 টাকায় চুড়ি পাচ্ছেন, 30 টাকায় কানের দুল পাচ্ছেন, আরও এবার 50 টাকায় সব হারও দিয়ে দেবে মনে হয়। চলো এরপর তোমাদেরকে কি দেখাই বলো তো। আচ্ছা, এই যে আমার আংটিটা আজকে দেখো কি সুন্দর, দেখেছো? সুন্দর না বলো? এটা আমি রিসেন্ট কিছুদিন আগে একটা মাম্পিদির কাছ থেকে নিয়ে গেছি, ভীষণ সুন্দর। কিন্তু মাম্পিদির কাছে এখন বড় সাইজটা নেই, ওগুলো সব সোল্ড আউট হয়ে গেছে। তো মাম্পিদি এখন ছোট ছোট সাইজ রেখেছে। দেখো, এগুলো কিন্তু যারা এই 11-12-এ পড়ে, তাদেরও তো একটু সাজতে ইচ্ছা করে, তাদের কিন্তু এগুলো পরলে ভীষণ সুন্দর লাগবে। বাচ্চাদের জন্য অনেক রকম আছে, হাতি, তারপর প্রজাপতি, টেডি বিয়ার, কফি কাপ। এগুলোর দাম কত করে? এগুলো 30 টাকা। এগুলো হচ্ছে তোমার উডেন বেসের ওপরে ফেব্রিক করা। এটা ওয়াশেবেলও আছে, যদি মনে হয় যে নোংরা হয়ে যাচ্ছে, এটা ধোয়া যাবে, উঠবে না, যেহেতু ফেব্রিক করা রয়েছে। আর বেসটা যেহেতু উডেন আছে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর তোমার বড় যেগুলো রয়েছে সেগুলো 50 টাকার মধ্যে, কেননা আঁকাটা একটা খাটনি সাপেক্ষ ব্যাপার, সেটা আপনারা সবাই জানেন। তাও চেষ্টা করেছি যে একটা রিজনেবল প্রাইস রাখার, যেটা সবাই নিতে পারে সেরকম ভাবে। ভাবলে ভাবুন, 30 টাকায় কানের দুল, 30 টাকায় আংটিও পেয়ে যাবেন। মানে এই ছোট্টগুলোর দাম হচ্ছে 30 টাকা, আর আমি যেটা পরে আছি তার দাম 50 টাকা। তাও সাইজটা কিন্তু অনেকটা বড়, তার দামও কিন্তু 50 টাকা। ভীষণ সুন্দর, আমি এটা একবার দেখা মাত্রই পছন্দ করে নিয়ে গেছিলাম। আর এগুলোও ভীষণ সুন্দর, ভাবছি এগুলোও নিয়ে যাব। কি মিষ্টি না দেখতে, দারুণ। আমার হাতে এখন যেটা রয়েছে, এটা হচ্ছে রাজস্থানি স্টাইলে অক্সিডাইজ দিয়ে বানানো। আজকাল কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির সাথে অক্সিডাইজের জুয়েলারি কিন্তু ভীষণ চলতি বাজারে। তার মধ্যে থেকে এটা একটা দেখুন, কি সুন্দর না? খুব হালকা কিন্তু, মানে যে কেউ ক্যারি করতে পারবে, কোনো ভারী নয়, একদমই হালকা। এবং এই লকেটটাও কিন্তু ভীষণই হালকা। এটার দাম কত গো? এগুলো 120-র মধ্যে আছে। এখন অনেকেই চায় যে খালি যে শাড়ি কুর্তি বা চুড়িদারের সাথেই পরবো তা না, অনেকে চায় যে ওয়েস্টার্ন পোশাকের সাথেও এসে জিজ্ঞেস করছে যে কিছু আছে কি যে পরবো। তখন এইগুলো আমি সাজেস্ট করি যে এরকম ধরনের পরতে পারো, কেননা এগুলোও শাড়িতে ক্যারি করা যাবে না তা না, সাজটা হচ্ছে নিজের কাছে, কিন্তু এগুলো ওয়েস্টার্নেও ক্যারি করতে পারবে এরকম ধরনের জিনিসগুলো। এখন একটু অন্যরকম, এগুলো আমি সব পুরো বেঁধে বানিয়েছি যাতে একটু অন্যরকম লুকটা লাগে, একটু নিজের মনের মতো করে তৈরি করেছি। তারপরেও যদি কেউ সুতো বা এই টার্সেলটা বলে যে আমার এই কালারের করে দিতে হবে, তাহলে সেটাও কাস্টমাইজ পসিবল। ভাবো, এটার দাম হচ্ছে 120 টাকা। এগুলো কিন্তু আরো অনেক রকমের রয়েছে। এই যে এটা বেশ সুন্দর, কি হালকা, মানে সত্যি বলছি ভীষণ হালকা। এটার দাম কিরকম? এগুলো সেম 120-র মধ্যেই সব অন অ্যান অ্যাভারেজে রাখা। লকেটে ছোট বড়োর ব্যাপার নেই, সব রকম লকেটেই আর কি এই আচ্ছা, তার মানে অক্সিডাইজের জুয়েলারিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 120 টাকার মধ্যে। খুব সুন্দর, এই দেখুন কি সুন্দর লাগছে না বলুন? জানি ভালো লাগছে, কিন্তু কত নেব, বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। এবার আমি আর বাড়িতে থাকবো না, শুধু এগুলোই থাকবে। দারুণ, এটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার কালারটা ভীষণ সুন্দর। মানে মাম্পিদির কাছে শুধুমাত্র কিন্তু এই স্টিচ হ্যান্ডমেড এগুলো নয়, এই কেমিক্যাল বিটসের গয়নাগুলোও পাবেন। এবং এগুলোর সাথে কিন্তু কানের দুলও রয়েছে। যদিও কানের দুলটা আমরা এখানে রাখিনি, কিন্তু এর সাথে কিন্তু উইথ কানের দুল।
এগুলোর দাম কিরকম? এগুলো তোমার 170 মধ্যে উইথ ইয়ারিং গুলো একদম সেম ম্যাচিং এ পাবে, যে না ইয়ারিংটা অন্য ধরনের তা না, ঠিক সেম এরকম। আর ইয়ারিং গুলো এরকম সেম রাখার উদ্দেশ্য হচ্ছে কোনো সময় সবসময় তো আমরা হাড়ের সাথে ক্যারি করি না, কানের দুল বা হাড় সবসময় হাড় পরে বেরোবো তা না, খালি কানের দুলটাও শুধু ইউজ করা যায়। সেই জন্য হয়তো কুর্তির সাথে একটা কানের দুল পরে বেরিয়ে গেলাম, আর এটা কোনো সময় শাড়ি টাড়ি পরলে এটা তো তোমার ম্যাচিং এই এসে গেছে এখন দেখছি। সত্যি তাই, শাড়িটার সাথে ভীষণ সুন্দর লাগছে তোমাকে। আর এগুলো কানের দুলগুলো সমেত, এটা 170 মধ্যে, এটা আর একটা ডিজাইনও আছে। এগুলো তোমার 200 এর মধ্যে, এটা একটু হাতে নিলে বুঝতে পারবে যে একটু ভারী আছে, হ্যাঁ ওটার থেকে একটু ভারী আছে এবং বড়ও আছে। বিটস গুলো অনেক কটা লাগানো রয়েছে। এগুলো 200 উইথ ইয়ারিং। এই ইয়ারিংটাও সেম এরকম বিটস এর উপরেই পাওয়া যাবে। এগুলো শুধু ইয়ারিংও ক্যারি করতে পারবে, প্লাস সেটের সাথে তো অবশ্যই পারবে। ভাবো, মানে কানের দুল দিয়ে 170 টাকা আর কানের দুল দিয়ে এটা হচ্ছে 200 টাকায়। আমি একটা জিনিস প্রুফ দেখাচ্ছি, অনেকে ভাবে না যেগুলো খুলে যাবে। এই দেখুন, আমি জাস্ট টানছি, সত্যি কিন্তু টানছি, কিচ্ছু কিন্তু খুলছে না। এতটাই সুন্দর করে যত্ন করে মাম্পি দিয়ে এগুলো বানায়, যাতে অনেক দিন ধরে এগুলো টেকসই থাকে। খুব সুন্দর, একদম আমি যেটা গলায় পরে আছি সেটারই আরেকটা কালেকশন। এগুলো ভীষণ সুন্দর, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু স্টিচ করা। একদম দেখাচ্ছি সামনে থেকে, দেখুন মানে এই ওয়ার্কটা করতে যে একটা মানুষের কতটা খাটনি হতে পারে সেটা হয়তো আমরা বুঝবো না, সত্যি। আর এই দেখুন, এর সাথে কিন্তু একদম সেম কানের দুলও রয়েছে, মানে পুরো অ্যাটাচ করেই আমরা রেখেছি, দেখে নিন। এটার দাম কিরকম মাম্পিদি? এগুলো তোমার 220 এর মধ্যে রয়েছে, 220 টাকা পড়ছে। কেননা এটা পুরো হ্যান্ড স্টিচের আছে, মাঝখানে তোমার মিরর ওয়ার্ক করা রয়েছে এবং এর অনেক কটা কালেকশন রয়েছে। আর এগুলো হচ্ছে যে এমন কালার কম্বিনেশন করে করা রয়েছে, সে একই কথা, যেগুলো অনেক কিছুর সাথে পড়তে মাল্টি কালার করা আছে, যাতে অনেক কিছুর সাথে পড়তে। এবং আমি একটা জিনিস এর সাথে ইনক্লুড করছি, অনেকে ধরুন শুধু মনে করলো আজকে শুধু এটা পরবো, তো পড়তেই পারে। আবার অন্যদিন মনে হলো একটা সিম্পল কুর্তির সাথে শুধুমাত্র এই কানের দুলটা দিয়েও কিন্তু পড়তে পারে, বলো? একদম একদম, সেই জন্য সেই হিসাবে ভীষণ সুন্দর। মানে এই দেখুন, খুব সুন্দর। এরকম আরো অনেক কালেকশন রয়েছে, সবগুলো তো আমাদের পক্ষে আনা সম্ভব নয়, তাই এই দেখুন আর একটাও রয়েছে, এবং তার সাথেও কিন্তু এই যে সেম কানের দুল রয়েছে। এগুলোর দাম হচ্ছে 220 টাকা করে। আমার হাতে এখন যে দুটো চোকার রয়েছে, চোকার দুটো আমি এই কারণেই একসাথে তুলেছি, দুটো কালারই আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা হচ্ছে ইন্ডিগো, এটা এখন মানে কে পছন্দ করে না বলো? ইন্ডিগোটা সবকিছুর সাথে ভালো লাগে, মানে সবাই পছন্দ করছে, ভীষণ পছন্দ, ভীষণ আমার একটা ভীষণ পছন্দের। হ্যাঁ সত্যি তাই, আমারও তাই। আর তার সাথে রয়েছে বাটিক, এটাকে না আমি ফেলতে পারবো না, মানে এইটাও আমার ভীষণ পছন্দের। আর এই ইন্ডিগো চোকারটার উপর যে চার্মস গুলো রয়েছে, এগুলো কিন্তু সব কিন্তু অক্সিডাইজার, খুব সুন্দর। এই দেখুন আমি গলায় একটা পরছি, ভীষণ সুন্দর, খুব ইউনিক কিন্তু, বলো মাম্পিদি? হ্যাঁ, দেখতে তো এগুলো ভীষণ ইউনিক, এবং এগুলো অনেক কিছুর সাথে, এটা ওয়েস্টার্নের সাথে মনে করলে তুমি ক্যারি করতে পারো একদম, মানে কেউ যদি নিজেকে চায় সুন্দর করে ক্যারি করব, একদম সাজাতে পারে। এগুলো প্রাইস? এগুলো তোমার 120 করে রয়েছে। 120 টাকা, কি সুন্দর। এবং সত্যি বলছি, পিছনটা দেখুন, এত সুন্দর করে উনি স্টিচ করে রেখেছে যাতে এটা কোনোদিন যাতে না খুলে, ভীষণ সুন্দর, খুব ইউনিক কিন্তু। দুটো কালারই আমার ভীষণ পছন্দের, মানে এটা বিশেষ করে এটা, এই দুটো কালারই যে কোনো সাদা ড্রেসের সাথে ভীষণ ভালো লাগে। আর লালটা তো অনেক কিছুর সাথে এমনিই চলে যাবে, হ্যাঁ অনেক কিছুর সাথেই পরা যায় লালটা। মানে এগুলো হচ্ছে 120 টাকা করে। 120 টাকা। তো মোটামুটি আমরা অনেক কিছু দেখালাম, হ্যান্ডমেড দেখালাম, স্টিচ দেখিয়েছি, বলো আর কি কি দেখালাম? প্রচুর দেখানো হয়েছে, হ্যান্ডমেড, রাজস্থানি অক্সিডাইজের উপরে দেখানো হয়েছে, বিটস এর উপরে, কেমিক্যাল বিটস এ দেখানো হয়েছে, আরো অনেক রকম আছে কালেকশন, যেটা হয়তো একটাতে সম্ভবপর নয়, শেষ করা যাবে না। সত্যিই তাই, মাম্পিদির কাছে এত এত কালেকশন রয়েছে যে আমরা একসাথে সব শেষ করতে পারবো না, তাই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমরা প্রচুর মানে কষ্ট করে, কিন্তু দেখুন ফ্যান ট্যান বন্ধ করে পুরো গরমের মধ্যে ঘেমে দুজনে মানে আপনাদের জন্য বসে আছি আজকে। শুধুমাত্র এইটুকুই চাইবো, আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিন আমাদের দুজনকেই। আমি চাইবো আমার এই ভিডিওর দ্বারা মাম্পিদির কাছে প্রচুর প্রচুর মানুষ যাক। আর আজকে ও অনেক কষ্ট করে এসেছে, কেননা অনেকটা ওর কাজের সময় বলবো নষ্ট করে, সবাই আপনারা জানেন ও একজন স্কুল টিচার, ওরও অনেকটা টাইম নষ্ট করে ও এসেছে আমার কাছে, এর জন্য আমিও ভীষণ খুশি হয়েছি ও এসেছে, এবং আগামীতেও আসবে, সেটাও আমি আসবো প্রচুর আসবো, আমার কেনাকাটা শেষ নেই। তো একটা কথাই শুধু বলবো, মাম্পিদি কোথায় থাকে, মাম্পিদিকে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, এটা মাম্পিদির মুখ থেকে শুনে নেবো।
আমি থাকি হচ্ছে গিরিশ পার্কে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার হচ্ছে 9874425515। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমাকে কলও করতে পারেন, আমি সবসময় অ্যাভেলেবেল, কোনো সমস্যার কারণ নেই। নাম্বারটা আরেকবার রিপিট করে দাও। আচ্ছা, 9874425515, এটা আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই। আপনারা যে কোনোভাবেই যোগাযোগ করতে পারেন, আমি সবসময় অ্যাভেলেবেল। তাহলে শুনেই নিলেন, মাম্পিদিকে আপনারা একদম ইজিভাবে যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বারটা পেয়ে গেছেন, চটপট ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার মনে হয় ফোন করলেই সবার আগে সুবিধা হবে, কারণ হোয়াটসঅ্যাপে অনেক সময় হতে পারে আমরা নেট অন নেই বা অ্যাভেলেবেল নই ঠিক মতো, সেই জন্য ফোন করে নেবেন সবার আগে। বাড়িতে এসেও আর একটা কথা বলে দিই, আর কেউ যদি মনে করে যে বাড়িতে এসেও কালেকশন দেখতে ইন্টারেস্টেড বা নিতে ইন্টারেস্টেড, সেটাও সম্ভব। কেননা আমাকে একটা ফোন করে নিলেই আমি বলে দেবো, আপনারা বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন। যেমন ও আমার বাড়িতে প্রায় আসে, মাঝে মধ্যেই আসে, আমার বাড়ির থেকেও সামনাসামনি দেখে অনেক কিছু নিয়েছে। একদম বুঝতেই পারছেন, মানে একদম চলেই আসি, এই যে সব কিছু নিয়ে চলে যাই, এরকম অবস্থা। তো যাই হোক, আমি একটু কফিটা তো শেষ করে ফেলেছি, মাম্পিদিকে বলি মাম্পিদি একটু চা খাই, তো আমরা একটু চা খেতে যাই। ততক্ষণ আপনারা ভেবে নিন যে আপনারা কি কি নেবেন। অনেক কিছু সম্ভার কিন্তু দেখিয়েছি, বলে না নিলে কিন্তু খুব রেগে যাব, আমিও রেগে যাবো, মাম্পিদিও রেগে যাবে। তো যাই হোক, আমরা আসি, আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, সবাইকে আগে একটা কথা বলি, প্লিজ পজিটিভ ভাইবস রাখুন। হ্যাঁ, একদম নেগেটিভ ভাইবস ছড়াবেন না, পজিটিভ থাকুন, তাতে দেখবেন নিজে এবং আশেপাশে সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো থাকবে। যেমন আমরা দেখছেন, আমরা কিন্তু কখনো নেগেটিভ ভাবনা চিন্তা করিই না, আমরা সবসময় বি পজিটিভ। বলো একদম, যখনই আলোচনা হয় সবসময় পজিটিভ আলোচনা হয়, সেজন্য আমরা এত হাসি খুশি। আমাদের মধ্যে পজিটিভ আলোচনাও প্রচুর এনার্জি দেয় মানুষকে, একদম তাই মনে হয় নেগেটিভের থেকে পজিটিভ এনার্জি। এই যে দেখো, এতটা ঘেমে কষ্ট করছি কিন্তু কোনো কষ্ট মনে হচ্ছে না, এখন একটু চা খেলে প্রচুর এনার্জি চলে একদম, আসবে। তারপর আবার শুরু করে দেবো নিজেদের যা গল্প আছে। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, একটা কথাই বলবো, চ্যানেলটাকে প্লিজ একটু ভালোবাসা দিন, মাম্পিদিকেও প্রচুর ভালোবাসা দিন। আপনাদের জন্য আগামী দিনে আরো অনেক ভালো ভালো ভিডিও করার ইচ্ছে রয়েছে, আমরা দুজনে মিলে চেষ্টা করব অনেক কিছু করার। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের মতো আমরা আসি, নমস্কার।